হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের তিনটি নিয়ম সম্পর্কে বলবো। তো চলো কথা না বাড়িয়ে ওই তিনটি নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, টাইম ম্যানেজমেন্ট বা 80/20 রুল মেনে চলা। 1848 সালে জন্মগ্রহণ করা ইটালির বিলফ্রেডো ফেডেরিকা দামাসো পারেটো টাইম ম্যানেজমেন্ট আর প্রোডাক্টিভিটির অসাধারণ একটি নিয়ম রেখে গেছেন, যার নাম হচ্ছে 80/20 রুল বা পারেটো প্রিন্সিপাল। পারেটো প্রিন্সিপাল বলেছে যে শতকরা 80 ভাগ ফলাফল আসে 20 ভাগ কাজের জন্য। অর্থাৎ তোমার দৈনন্দিন 20% কাজে তোমাকে 80% ফলাফল এনে দেবে। কিভাবে বলছি, যেমন ধরো পড়াশোনার ক্ষেত্রে 80/20 প্রিন্সিপাল কিভাবে ব্যবহার করবে। যে কোনো সাবজেক্টে তোমার বইয়ের যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে 20% প্রশ্ন এমন যেগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় বিগত 5 বছরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তুমি যদি ওই 20% প্রশ্ন আলাদা আলাদা বেছে নিয়ে তারপর সেগুলোর উপর বেশি জোর দাও, তাহলে ওই 20% প্রশ্ন থেকে তোমার 80% মার্কস আসবে। এর ফলে খুব অল্প পরে তুমি তোমার বন্ধুদের থেকে বেশি মার্কস পাবে। তার মানে এই নয় যে তুমি কম পড়াশোনা করবে, পড়তে তোমাকে হবে, কিন্তু বুদ্ধি খাটিয়ে। অর্থাৎ 80/20 রুল অনুসরণ করার জন্য প্রথমে তুমি সারাদিন কী কী কাজ করো তার একটা লিস্ট বানাও। যে কাজগুলো গুরুত্বপূর্ণ বা যে কাজগুলো তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে, প্রতিদিন প্র্যাকটিস বা অভ্যাসের জন্য সেই কাজগুলোকে বরাদ্দ রাখো। এই পদ্ধতি অনুসরণ করে খুব কম কাজ করে অনেক বেশি সাফল্য লাভ করা যায়। নাম্বার 2, ইতিবাচক মনোভাবনাপন্ন মানুষদের সঙ্গে থাকো। যতটা পারো যারা তোমার সুপরামর্শক তাদের সাথে সময় কাটাও। তুমি যে কাজটা করেছো বা যেটা তোমার লক্ষ্য, সেই ফিল্ডে যারা সফলতা পেয়েছেন তাদের সঙ্গে মেলামেশা করো, তাদের কাছ থেকে শেখো। মনোবিজ্ঞানীদের মতে আমরা প্রতিদিন যেমন মানুষের সাথে থাকবো, আমাদের মস্তিষ্ক ঠিক সেই কাজগুলোই করবে। আমাদের আশেপাশে মানুষের কথার প্রভাব আমাদের জীবনেও পড়ে। তোমাদের চারপাশের সফল মানুষের বা ইতিবাচক চিন্তাভাবনা করে এমন মানুষের আনাগোনা যদি বেশি থাকে, তাহলে তুমি ভবিষ্যতে সফল হতে সহযোগিতা পাবে। তাদের পরামর্শ, তাদের প্রেরণা তোমাকে অনেক বেশি আত্মপ্রত্যয়ী, উদ্যমী, কৌশলী এবং সৃজনশীল বানাতে সাহায্য করবে। তাই যতটা সময় পারো ইতিবাচক ও সফল মানুষদের সাথে বেশি সময় কাটাও। নাম্বার 3, না বলতে শিখতে হবে। না বলতে পারাটাও অনেক বড় গুণ। আমরা অনেক সময় দেখি যেখানে হা বলা জরুরি সেখানে না বলি, আর যেখানে না বলা জরুরি সেখানে হা বলি। অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয়ে যায় অন্যের অনুরোধ মানতে গিয়ে। অনুরোধ যদি হয় কোনো উৎপাদনশীল কাজের সময় বিনিয়োগ করা, তাহলে সেখানে হা বলাটা জরুরি। কিন্তু আমরা অজান্তে নিজের ক্ষতি করতে থাকি অন্যের অনুরোধ মানতে গিয়ে বা অনুরোধ রাখতে গিয়ে। আমরা মনে করি পাশের মানুষটিকে না বললে সেই না জানে কি মনে করবে। ধরো আগামীকাল তোমার একটা জরুরি মিটিং আছে, কিংবা সেমিনারে যাওয়া আছে, অথবা একটা অ্যাসাইনমেন্টের ডেডলাইন আছে। এর মধ্যে তোমার একজন বন্ধু তোমাকে ফোন করে বললো চল একটু ঘুরে আসি, চল একটু আড্ডা দিয়ে আসি, বা চল একটু কোথাও গিয়ে একটু লং ড্রাইভ আসি। এমন সময় তুমি কি করবে? সব কিছু বাদ দিয়ে তোমার বন্ধুর সঙ্গে যাবে, নাকি তোমার কাজটি তুমি মন দিয়ে করবে? নিশ্চয় তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করবে। অনেক সময় তোমার মনে হবে আমি না করলাম বন্ধু কি ভাবলো। সেই সব ক্ষেত্রে তোমার বন্ধুটিকে বুঝিয়ে বলো। অনেক সময় অনেকেই আমাদের জীবনে এসে কিছু সময় মাতব্বরি দেখাতে চায়, নিজেকে সব জানতা ভেবে কিছু আদেশ উপদেশ দিয়ে যায়। সেই ক্ষেত্রে চয়েস তোমার হাতে। তার সব আদেশ গ্রহণ করবে, নাকি তাকে সম্মানের সাথে না বলবে। জীবনে না বলতে শেখাটা অনেক বেশি জরুরি। সবাইকে খুশি করে চলতে তুমি পারবে না, সেটা কোনোদিনই সম্ভব নয়। একটা মানুষ সবাইকে সবসময় খুশি রাখতে পারে না। সবাইকে খুশি করে চলতে গেলে তোমার জীবনেরই ক্ষতি হবে। তাই কারো অনুরোধ রাখতে না পারলে সরাসরি সুন্দর করে না বলে দাও। তাহলে বন্ধুরা, আমরা আজ জানলাম কিভাবে আমাদের জীবনের 3টি নিয়ম বা লক্ষ্য আমরা পূরণ করে সাফল্যের পথে পা বাড়াতে পারি।
আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে যাবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।